বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআম্মাল ইয়াতিমা ফালা তাকহার, সূরা দোহা আয়াত নম্বর 9। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অতএব তুমি কখনো এতিমদের উপর জুলুম করো না। ইয়াতিম শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অনেক জায়গাতে ব্যবহার করেছেন। পৃথিবীর মানুষের সাম্য, মৈত্রী এবং ভ্রাতৃত্ব রক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধনীদের সম্পদের মধ্যে দরিদ্রদের জন্য, ইয়াতিমদের জন্য, মিসকিনদের জন্য, অসহায় অভাবগ্রস্তদের জন্য সম্পদের হক রেখেছেন। সেই হক ধনীরা যথাযথভাবে ইয়াতিমদের কাছে পৌঁছে দিবে। ইয়াতিমদের কাছে হয় সরাসরি পৌঁছে দিবে, অথবা যে সকল মাদ্রাসায় ইয়াতিমদেরকে লালন পালন করা হয় সেই সকল মাদ্রাসায় ইয়াতিম ছাত্রদের কাছে সেই হক পৌঁছে দিবে। সেই এতিমের জন্য দেওয়া অর্থ যদি লোপাট করা হয়, এবং সেই লোপাট যদি করে একজন আলেম যিনি সহি আকীদার নাম নিয়ে আহলে হাদিস বা সালাফি বা জমিয়তে আহলে হাদিস নাম দিয়ে সে যদি এই অর্থ লোপাট এবং অর্থ আত্মসাৎ করে, তাহলে সেই বিষয়টি কেমন হয়? যে ব্যক্তিটি তৃণমূল পর্যায়ে খালি হাতে মাঠে উঠে এসেছিল এবং সেই ব্যক্তিটি আজ রাতারাতি ঢাকাতে বহুতল ভবন ক্রয় করেছে, বহুতল ভবন ক্রয় করেই সে ক্ষান্ত হয়নি, তার ব্যাংক ব্যালেন্স কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। কিভাবে রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হলো, সেই বিষয়টি আমরা বিস্তারিত দেখব। পুরো বিষয়টি জানতে হলে ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে দেখার অনুরোধ জানাচ্ছি। চলুন আমরা সেই ভদ্রলোকের অর্থ লোপাটের ঘটনাটি দেখে আসি, যেটি তিনি সুস্থ এবং সজ্ঞানে করেছেন। এই বিষয়টি আমরা এখন দেখব। রফিক বিন সাইদ সাহেব আমাদের প্রতিষ্ঠানে সময় দিয়েছেন, লাইভ করেছেন, তার মাধ্যমে টাকা এসেছে, প্রতিষ্ঠান হয়েছে, এটা অনস্বীকার্য। কিন্তু তাই বলে এই না যে তিনি প্রতিষ্ঠানকে দেখে টাকা আত্মসাৎ করবেন আমি সেটা মেনে নিব। জুন মাসের 14 তারিখে তাকে এখানে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা ডেকে আনি। সকল অভিযোগগুলো আমি অনলাইনে শো করব, আপনারা ধৈর্য সহকারে দেখবেন, কেননা আমার একটু সময় লাগবে। আমরা তাকে ডেকে আনি যে একটু আসেন, আপনার সাথে আমাদের বৈঠক আছে। তখন আমি আব্দুর রহমান মাদানী এবং আমাদের সুলাইমান ভাই মাদানী হাফিজাহুল্লাহ দুজনকে আমি ইনফর্ম করি। সুলাইমান ভাই বিষয়টা আগে থেকে জানতেন না, উনি আমার একজন ডোনার, আমার এখানে ডোনেশনের জন্য আসছিলেন। আমি বলছি আপনি একটু থাকেন। আমার উদ্দেশ্য ছিল তাকে সকল কিছু জানিয়ে অবগত করে, যদি প্রতিষ্ঠানে টাকা থেকে থাকে একদম ঠান্ডা মাথায় টাকা পয়সা বুঝিয়ে দিয়ে সে যেন তার মতো করে নিরাপদে সম্মানের সাথে এখান থেকে চলে যায়। এবং এই ঘটনার পূর্বে আমি কেন্দ্রীয় জমিয়তে অবগত করেছি, সেখান থেকেও আমাকে পরামর্শ দেওয়া হয়েছে জেলা জমিয়তকে সাথে নিয়ে সুন্দরভাবে তাকে বুঝিয়ে বলার জন্য যেন টাকাগুলো সে ফেরত দেয়। তো তিনি আসছেন, আসার পরে আমরা এখানে খাওয়া দাওয়া করছি, দুপুরে খেয়ে দিয়ে আমরা ওই রুমে বসেছি। বসে আমি সংক্ষেপে আমার যত হিসাব আছে সেই হিসাবগুলো আমি সাবমিট করেছি। করার পরে আমি তাকে জিজ্ঞাসা করেছি, আমাদের কমিটির এক ভাই, যে আপনার কাছে কি কোনো টাকা পয়সা আছে? আমি অনেক লম্বা কথাগুলো সংক্ষেপে বলতেছি। আপনার কাছে কি কোনো টাকা পয়সা, কোনো লেনদেন, কোনো ওয়াদা, কেউ কি কোনো টাকা পাঠিয়েছে? তিনি এক বাক্যে এবং আল্লাহকে সাক্ষী রেখে তিনি বলেছেন, আমার সাথে কোনো ধরনের কোনো লেনদেন নেই, আমাকে কেউ কোনো টাকা পাঠায়নি, আমার সাথে প্রতিষ্ঠানের কোনো হিসাব নেই। যখন তিনি এই কথা বলেছে, তখন আমি 21 সাল থেকে নিয়ে এই পর্যন্ত অদ্যবধি তার যে আত্মসাতের লিস্ট, আমি সেগুলো একে একে প্রমাণ সহ তুলে ধরেছি। আমি সবগুলো বলবো না, সবগুলো বললে অনেক সময় লেগে যাবে। যে কেউ যে কোনো মুহূর্তে যে কোনো দিন প্রতিষ্ঠানে আসবেন, আমি সবগুলো বিষয়ে তাকে আদ্যপান্ত আমি দেখাতে প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ। প্রথম যে সমস্যাটা হয়েছে তার সাথে, সেগুলোতে যাচ্ছি না, সেগুলোর বিষয়গুলো অনেক লম্বা হবে। ও যেটা বলছিলাম যে গত 6 তারিখ জুন মাসের আমেরিকা থেকে এক প্রবাসী মারুফ ভাই আমাকে ফোন দেন ভোরবেলা, যে আমি রফিক বিন সাইদের কাছে 4% মহিলা মাদ্রাসার যে জমিটা সেটা কেনার জন্য টাকা পাঠিয়েছি। তো টাকা পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ। তো বলতেছে আপনি পেলে জানাবেন। এই সমস্ত কথোপকথন, চ্যাট, কনভারসেশন, ভয়েস রেকর্ড আমার মোবাইলে আছে, আমি সেগুলো দিব। কথা শেষ করি আগে। তো বলার পরবর্তীতে আমি বলছি ঠিক আছে, উনি পেলে আমাকে জানাবেন, সমস্যা নেই। তো এরপরে উনি দুপুরে আবার ফোন দিছে যে আমাকে তো বললো রফিক সাহেব টাকা তুলে ফেলছেন, আপনি কি জানেন? জি না, আমি জানি না। রাতে ফোন দিছে, কি ভাই আপনি কি জানেন? জানাইছে আপনাকে? না, আমি জানি না। তো বলতেছে আপনার সমস্যাটা কি? উনি বলতেছে আমাকে টাকা পাঠাইছে, উনি আমাকে ভয়েস রেকর্ডগুলো ফরওয়ার্ড করলেন, ওনার স্ক্রিনশট সহ। তখন আমি বললাম যে ভাই আপনি আমাকে একটু সময় দেন, আপনি অপরিচিত মানুষ, কিভাবে বলি আপনাকে কথাগুলো। উনি তো আসলে এইভাবে টাকা পয়সা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, আমার প্রতিষ্ঠানও সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে উনি টাকা পয়সা আত্মসাৎ করতেছে, এবং অনেকগুলো প্রমাণ আমার কাছে হাতে আছে। কিন্তু ডোনাররা সেভাবে আমাকে বলে না, আমার প্রতি অভিযোগ করে না, আমাকে ধরে না, আমি উদ্ধার করতে পারতেছি না। আপনি যদি আমাকে হেল্প করেন
আমি আপনার টাকা সহ সমুদায় যত টাকা আসে আমাদের প্রতিষ্ঠানকে ব্যবহার করে আত্মসাৎ করছে, আমি আপনার টাকা উদ্ধার করব। তখন উনি বিশ্বাস করতে চাচ্ছেন না, বিষয়টা বিশ্বাস করার মতোই না। আপনারা যারা এত পূর্বে তার লাইভ শুনেছেন, বিশ্বাস করার মতো না। তারপরে দেখা গেল যে আমি বললাম আপনি এক কাজ করেন, আপনি আমাদের রফিক সাহেবকে বলেন যে উনি যেন এই যে টাকাটা দিচ্ছেন এই টাকাটা আমার প্রতিষ্ঠানে এসে উনি যেন ভিডিও সাবমিট করে, একটা ভিডিও দেয় আপনাকে, এবং আপনি আরো কিছু টাকা পয়সা দিতে পারবেন। তখন উনি বললেন ঠিক আছে, আমি বলবো তাকে এই কথা বলার জন্য। তখন মারুফ ভাই রফিক ভাইকে বলল যে আপনি প্রতিষ্ঠানে যান, গিয়ে আমাকে ভিডিওটা দেন, কমিটির হাতে টাকা তুলে দিয়েছেন, এই ভিডিওটা আমাকে দেন। তো এই কথা চলতেছে, রফিক সাহেবও স্বীকারোক্তি দিয়েছেন হ্যাঁ আমি প্রতিষ্ঠানে যাব। এমনকি উনি স্বীকারোক্তি দিয়েছেন ওনার কাছে আরো টাকা আছে, আরো প্রায় 9% টাকা উনি পেয়েছেন, এই স্বীকারোক্তি দিয়ে ভয়েস পাঠিয়েছেন মারুফ সাহেবকে। তখন আমার মাথায় একটা চিন্তা আসলো যে রফিক সাহেব ভিডিও দিতে চাচ্ছে, তাহলে 21 সালে আমরা যখন এখানে জমি কিনি, এই জমির একটা ভিডিও তার কাছে আছে দলিল হস্তান্তরে। আমার মনে হলো এই ভিডিওটা উনি দিতে পারে। তো আমি একটু বুদ্ধি করে মারুফ সাহেবকে এই ভিডিওটা অগ্রিম পাঠাই দিলাম যে ভাই আপনি প্রস্তুত থাকেন, আমার বিশেষ ধারণা এই ভিডিওটা আপনাকে দিতে পারে। ঠিক পরের দিনই রফিক সাহেব সেম ভিডিওটাই, অর্থাৎ 21 সালের জুন মাসে যে ভিডিওটা আমরা পোস্ট করেছি জমি এখানে কিনেছি মাদ্রাসার জন্য, সেই ভিডিও তিনি মারুফ ভাইকে সেন্ড করেছেন। এবং মারুফ ভাইকে মজার বিষয় হলো সেখানে অনেক ব্যক্তি মারা গেছেন, আমাদের পাশেরই এক প্রতিবেশী সে লোক মারাও গেছে। তো সেই ভিডিওটা পাঠাইছে মারুফ ভাইকে। মারুফ ভাইকে পাঠানোর পরে মারুফ ভাই ফোন দিয়েছে রফিক ভাইকে, এবং এই কথোপকথনগুলো রেকর্ড হচ্ছে। ফোন দিয়ে বলতেছে যে আপনি কি গেছিলেন প্রতিষ্ঠানে? জি আমি গেছি, গিয়ে আমি 24% জমির টাকা তাদেরকে বুঝিয়ে দিয়েছি। যখন এই কথা বলেছে যে আমার টাকা কি পৌঁছে গেছে, জি পৌঁছে গেছে, আচ্ছা ঠিক আছে, মারুফ ভাই ফোনটা রেখে দিয়েছে। তখন এই ভিডিওগুলো যখন এই বৈঠকে ঘরে আমি যখন তার সামনে সাবমিট করছি যে এই বিষয়, এবং গত 21 সালের পর থেকে যখন আমার কাছে যে উপাত্তগুলো জড়ো হয়েছিল ছোট ছোট 10,000, 5,000, 20,000 এইভাবে বিভিন্নভাবে, সেগুলো আমি যখন করছি, তখন সে এক বাক্যে এবং সুলাইমান মাদানী যখন ভদ্রতার সাথে আন্তরিকতার সাথে জিজ্ঞাসাবাদ করছে, সে সজ্ঞানে প্রথম বাক্যেই স্বীকার করছে আমার কাছে 6 লক্ষ টাকা রয়েছে। তো যখন আমরা বললাম 6 লক্ষ টাকা রয়েছে, কিভাবে হিসাব মিলালেন, কিভাবে মিলালেন, উনি হিসাব দিতে পারছে মাত্র 2,200,000 টাকার, আর হিসাব উনি দিতে পারেন না। তাকে বলা হলো যে বাকি টাকা বিকাশে আসছে, বিকাশে আপনি বাকি 4 লক্ষ টাকা কিভাবে হিসাব রাখলেন? উনি বলতে পারে না। কবে করছিলেন হিসাব? আমি গত রমজানে করছিলাম। তাহলে গত রমজান থেকে এই রমজান কি করলেন? উনি কিছুই বলতে পারেন না। আমি বললাম ভালোভাবে বুঝে শুনে কথা বলেন। সমস্ত মাদানীরা যেখানে দুজন ছিলেন তারা বললেন আপনি ধৈর্য সহকারে বলেন আপনি কত টাকা প্রতিষ্ঠানের আত্মসাৎ করছেন। এরপরে উনি বলেন 10 লাখ, কখনো বলেন 15 লাখ, কখনো বলেন 5,19,000, কখনো বলেন 5,93,000, এক এক সময় বিক্ষিপ্ত বক্তব্য। এক পর্যায়ে আমি বললাম আপনার মোবাইলটা দেন, আপনার মোবাইলটা আমরা তদন্ত করব, আপনার এই বিক্ষিপ্ত কথার কোনো প্রয়োজন নাই। আর আপনি যদি সময় চান, আপনি যদি বসতে চান, আপনি যদি আমাদের কাছে সঠিকতা স্বীকার না করেন, এখানে মাত্র অল্প কয়েকজন আমরা আপনার সম্মান হানি চাই না, যদি স্বীকার না করেন আমরা কিন্তু আপনাকে নিয়ে জমিয়ত ভবনে বসবো, দেশের 20টা আলেম নিয়ে বসবো, তখন কিন্তু আপনার অবস্থা আরো সম্মান হানি হবে। আপনি কি সেটা চান? যদি না চান আমার প্রতিষ্ঠানের পুরোপুরি হক আমাকে বুঝায় দেন, কেননা এই প্রতিষ্ঠান আমাদের কাছে আমাদের একটা সন্তানের মতো। এই প্রতিষ্ঠানের জন্য এমন কোন লোকের কাছে গালি খাই নাই। আমাদের ভিন্ন আকীদার কথা তো বাদই দিলাম, তাদের বিরুদ্ধে যে পরিমাণ হুমকি নির্যাতনের বিরুদ্ধে আমরা দাঁড়াই প্রতিষ্ঠান করেছি। এই প্রতিষ্ঠানের জন্য মসজিদে মসজিদে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করে এই প্রতিষ্ঠানকে তৈরি করা হয়েছে। আজ সেই সন্তান সমতুল্য প্রতিষ্ঠানের সাথে সিনিমিনি খেলবেন, আমি কোনোদিনও মেনে নিব না, আমার গায়ে যতদিন রক্ত আছে। তখন আমি বললাম আপনি শুনগানে করেন, আমাদের কোনো অভিযোগ থাকবে না আপনার প্রতি, আমরা একসাথে দাওয়াতি কাজ করব, প্রয়োজনে আপনার কথা আমি পৃথিবীর কাউকে বলবো না। এক পর্যায়ে কথাবার্তা নেগোসিয়েশনের পরে 35 লক্ষ টাকা উনি সাবমিট করলেন, এবং মাদানী ভাইদের উপস্থিতিতে। আমি বললাম এখন কি করব, উনি তো কথা বললেই 5 লাখ টাকা করে বাড়ায় দেন। তখন আমরা বললাম আপনি যে কিভাবে দিবেন টাকা? তখন উনি বললেন 3 মাসে আমাকে 3টা সুযোগ দেন। আচ্ছা ঠিক আছে। তখন আমরা বললাম আপনি আমাদেরকে একটু দেখান, আপনি যে কালকে গিয়ে টাকা দিবেন বাড়িতে গিয়ে আপনার কাছে টাকা আছে কিনা। উনি বলতেছেন ওনার কাছে টাকা আছে। আমি বলি একটু দেখান। তখন উনি ওনার ব্যাংক স্টেটমেন্ট বের করলেন, ব্যাংক স্টেটমেন্ট বের করে সেখানে আমরা টাকা পেয়েছি 55 লক্ষ টাকা। ক্যান ইউ ইমেজিন? একজন সাধারণ বক্তা যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড টোটালি জিরো, সে মাত্র 3 বছর বক্তব্যের বয়স হয়েছে, তার লিকুইড ক্যাশ থাকে 55 লাখ। তিনি উত্তরখানে বাড়ি কিনেছেন 3 তলা, গত বছর আমি নিজ চোখে দেখেছি, আমাকে দেখিয়েছেন। এর পরবর্তীতে তার গাজীপুরে যে জমি, সেটা আমাদেরই প্রতিষ্ঠানের একজন উচ্চপদস্থ কর্মকর্তা, তিনি নিজে থেকে তাকে জমি কিনে দিয়েছেন প্রায় 40 লক্ষ টাকা সমমূল্যের। এবং এ ছাড়াও কত কি আছে হিসাব তার নাই।
তাহলে একজন সাধারণ বক্তা কিভাবে এই 3 বছরে বক্তব্য দিয়ে, অনলি বক্তব্য এবং খুতবা এইটুকু করে সে এই কোটি টাকার সম্পত্তি করতে পারে? আপনাদের জাতির কাছে প্রশ্ন রাখলাম এবং আমি সচেতন জনগণের কাছে এই প্রশ্ন রাখলাম। কোন রকম কিডন্যাপ শব্দ তো বহু দূরের থাক, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমার কমিটি সহ আব্দুর রহমান মাদানী, সুলেমান মাদানীর উপস্থিতিতে তাকে একটা কটু কথাও বলা হয় নাই। তার গায়ে হাত দেওয়া দূরের কথা, ভয়ভীতি দেখানো দূরের কথা, জোর জবরদস্তি দেখানো দূরের কথা। সে যখন বুঝতে পেরেছে আমার জারি জুরি সব ফাঁস হয়ে গেছে, আমাকে দলিল সহ যখন এখানে ধরছে, আমি যা পারি এখান থেকে করে আমি আমার মাঠটা ঠিক রাখি, সে গোপনে এখান থেকে সজ্ঞানে স্বস্তিরে দিয়ে এখান থেকে সে চলে গেছে। বিষয়টা এইভাবেই ছিল। এখন বলবেন যে বিষয়টা যদি এরকমই থেকে থাকে তাহলে আপনারা এটা কেন অনলাইনে আনলেন? এখানে বলতে হয় যে যেটা ঘটে সেটা কিছু হইলেও রটে। আমাদের এখান থেকে হোক, বাহির থেকে হোক, তার সফর সঙ্গীর মাধ্যমে হোক, এই ঘটনাটা অনলাইনে কোনো না কোনো ভাবে গিয়েছে। আচ্ছা, বৃষ্টি আসতেছে, আমরা একটু বারান্দায় চলে যাই। এই স্ট্যান্ডটা ওইভাবেই ধরো, ধরে এখানে নিয়ে আসো। দুইজনে দুইটা গেছে গা? আচ্ছা আচ্ছা, বসান, দেখেন তো সবগুলো। তো কোনটা জানি কইতেছিলাম, ভুলে গেছি। ওই যে এই পর্যন্ত যাওয়া হয়েছিল, কেন এই প্রশ্ন আসলো, ভিডিওতে আমরা কেন গেলাম? ও, ভিডিওতে আমরা কেন গেলাম? তো যখন এই রকম কানাঘুষা হলো, তখন ঢাকার একটা ছেলে সে সর্বপ্রথম এই বিষয়ে পোস্ট দেয়। এই বিষয়ে পোস্ট দিলে আমি তো দেখতেছি বিষয়টা তৃতীয় পক্ষের হাতে চলে যাচ্ছে। তৃতীয় পক্ষের হাতে গেলে আমি কলঙ্কিত হব, প্রতিষ্ঠান কলঙ্কিত হবে। কারণ এরকম একটা সত্য, সে যে জাতির টাকা আত্মসাৎ করেছে এবং তার আত্মসাতের বিবরণ আমি কিভাবে সে করতো, সেই পোস্টগুলো আমি দিয়েছি। এবং এখানে আরেকটা কথা বলে রাখি যে সে তার মোবাইলটা যখন আমাদের কাছে মাত্র 10 থেকে 15 মিনিটের জন্য ছিল, বাদ বাকি পুরোটা সময় তার কাছে মোবাইল ছিল। 10 থেকে 15 মিনিটের ভিতরে আমরা যেটা দেখেছি লোহমর্ষক, তার মেসেজ, তার মেসেঞ্জার, তার হোয়াটসঅ্যাপ, প্রত্যেকটা জায়গাতে প্রায়ই আমাদের প্রতিষ্ঠানের ছবি ব্যবহার করে ডোনারদের কাছ থেকে সে টাকা নিয়েছে। বিভিন্ন একটা ডোনার তাকে প্রশ্ন করেছে কোনো কারণে, তার সাথে সম্পর্ক গড়ে তার কাছ থেকে টাকা নিয়েছে। এবং রাতে যখন বলছি যে আমি পুরোপুরি আপনার মোবাইলটা চেক দিব, তখন সে আমার অলক্ষ্যে হোয়াটসঅ্যাপের সকল আইডিগুলো ডিলিট করে দিয়েছে। এখনো যদি তার মোবাইল নেন, সেখানে আপনি দেখবেন মেসেজ, হোয়াটসঅ্যাপের যে কনভারসেশন, সেগুলো এই যে 14 তারিখের পর থেকে শুরু হয়েছে, আগের গুলো নাই। কারণ সে আইডিটা ডিলিট করে দিছে, সকল আইডিগুলো, পার্সোনাল আইডিগুলো ডিলিট করে দিছে। তো এইভাবে এক জায়গার অজুখানা 7 জায়গায়, 7 জায়গার টিউবওয়েল 8 জায়গায়, এইভাবে দেখায়া কোথাও দেয়ই নাই, শুধু ভিডিও তুলে এনে সে ডোনারদেরকে বুঝিয়ে টাকাগুলো আত্মসাৎ করছে। সবার আগে আছে আমার প্রতিষ্ঠান। এবং আমার এই আশঙ্কা যে আমার প্রতিষ্ঠানের সাথে এই ধরনের কাজ করতে পারে, যে মরা মানুষের ভিডিও, 2 বছর আগের ভিডিও যে রেখে দিয়ে ডোনারকে বলে দিতে পারে যে টাকা আমরা পৌঁছায় দিছি প্রতিষ্ঠানে। আপনিই বলেন সে কত কি করতে পারে, তার প্রতারণার ফিরিস্তি সে কত দূর হতে পারে। আরো একটা কথা বলা দরকার, মাঝখানে ভুলে যাব হয়তো, তার বইয়ের বিষয়ে জনগণ প্রশ্ন তুলেছে। আমাকে যখন এই বিষয়ে বারে বারে প্রশ্ন করতে লাগলো, ওই ছেলেটা যখন লাইভ করার পরে আমাকে প্রশ্ন আসতে লাগলো, ভাই এটা কি, ভাই এটা কি, আমি তখন বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেলাম। না এদিকে যাইতে পারতেছি, না ওইদিকে যাইতে পারতেছি। অনেককে বলতেছি এটা ঠিক না, অনেক কিছু সঠিক না, কিন্তু জনগণের মুখ আমি ফিরাইতে পারতেছি না। তার বইয়ের বিষয়টা দেখেন, সে 2021 সালে রেজাউল করিম আবরারের যে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের বই নিয়ে সে কাজ করলো, সেখানে সে লিখছে 200 মসজিদে সে বই দিবে। হতে পারে 200 মসজিদের টাকা কালেকশন হয় নাই, কিন্তু আমাদের কাছে স্ক্রিনশট রয়েছে তার প্রমাণ। সে 17 সেট বইয়ের টাকা পেয়েছে এবং 104 পিস সে বই পেয়েছে। সে স্বীকারোক্তি দিয়ে পোস্ট দিছে, আরো আমাকে দেন। এই 17 সেট বই সে কোথায় দিয়েছে? এই বইগুলো সে কোথায় দিছে? এই টাকা সে কি করছে? এখানে যদি 200 সেট বই এসে থাকে, 100 সেট বই এসে থাকে, 100 সেট বইয়ের দাম 4 লক্ষ টাকার উপরে, প্রায় হতে পারে 4000 টাকা ওনার এক সেট বইয়ের দাম। 2000 টাকাও যদি হয় তাহলে 2 লক্ষ টাকা। এই বইগুলো সে কোথায় দিয়েছে, কোন মসজিদে দিয়েছে? এইটা দিয়ে অনেকে দিনী ভাই প্রশ্ন করছে, তাদের বিরুদ্ধে সে হয়রানিমূলক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে। এবং আমি যাতে সত্য বলতে না পারি, সে ভুয়া এসপি পরিচয়ে, সিআইডি পরিচয়ে, এসআই পরিচয়ে, এসআই এবং সিআইডি অরিজিনাল ছিল, তাদের পরিচয়ে সে আমাকে ভয়ভীতি দেখাইছে চরমভাবে, যাতে আমি লাইভ করতে না পারি। এবং সেই এসপি আমার নামে যে সে একজন ভয়ঙ্কর প্রতারক, এক প্রতারক আর এক প্রতারকের কাছে আশ্রয় নিয়েছে, যে থানায় দৌড়াদৌড়ি করে পরিচয় দিছে আমি এসপি, সেই এসপি পরিচয় আমাকে ভয়ভীতি দেখায়, যে কারণে আমি গত লাইভে আসতে পারিনি। অবশেষে সেই এসপির বিচার হয়েছে, সেই এসপিকে পানিশমেন্টও করা হয়েছে কোনো না কোনো ভাবে। সে স্বীকারোক্তি দিয়েছে যে রফিকের প্ররোচনায় আমি এই হুমকি টুমকি দিয়েছি, আমাকে ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন। তো এইরকম প্রতারণা সে করে আসতেছে। এবং যেটা বলছিলাম সর্বশেষ, যে কেন আমরা লাইভে আসলাম,
পূর্বাচলের আব্দুল ওসিবিন নাইম ছেলেটা যখন লাইভের এই ঘটনা ঘটাইলো, তখন জামালপুর এরিয়ার অনেক লোক তার ছবি সহ তাকে কমেন্ট করতে লাগলো যে এই লোক প্রতারণা করছে, এই লোক প্রতারণা করছে, এবং মাদ্রাসা সম্পর্কে ভিত্তিহীন তথ্য, কোটি টাকা নিয়ে গেছে গা। আমি তো দেখলাম যে এটা তো মাদ্রাসার একটা দুর্নাম হয়ে যাচ্ছে। এই দুর্নামটা যাতে ওদিকে ফোকাস না হয়, আমি আমার দিকে নেওয়ার চেষ্টা করলাম। আমি আকারে ইঙ্গিতে বলতে থাকলাম যে এরকম কিছু হয়েছে, এরকম কিছু হয়েছে, সিনেমা হবে, এই হবে, সে হবে, কিন্তু কোনোদিন আমি কারো নাম বলতে থাকলাম না, যাতে লোকজন এটা ভুলে যায়, তার সম্মানটা যাতে ঠিক থাকে, আমার সম্মানটা যাতে ঠিক থাকে, সে যাতে সংশোধন হয়। কিন্তু এই সমস্ত কথাবার্তা দেখতে পেয়ে সে না করে সে নিজে লাইভে আসলো। লাইভে এসে সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে, সে এসে আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল মহোদয় সম্পর্কে সে আপত্তিকর মন্তব্য করেছে। সে যদি জাতির সামনে প্রকাশ্যে তওবা না করে, তার নিজের ভুল। এবং আমাদের সেক্রেটারি জেনারেল মহোদয়কে সে এই বিষয়ে মিথ্যা তথ্য দিয়েছে যে আমি জমিয়তের কেউ না, শহীদুল্লাহ খান মাদানী হাফিজাউল্লাহ বলেছে। কি নিতান্তই দুর্ভাগ্য যে সে রফিক বিন সাইদ নিজেও জানে না আমি শায়েখ শহীদুল্লাহ খান মাদানী হাফিজাউল্লাহ তিনি আমাকে কতটা স্নেহ করেন, আমি তার সাথে কবে থেকে কাজ করতেছি। তো এই মিথ্যা তথ্য তিনি দিয়েছেন আমাদের সেক্রেটারি জেনারেল মহোদয়ের উপরে। তা আমি আশা করব যে আপনারা যারা আছেন, জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট, এত কথা এত কিছু বলার আসলে কোনো প্রয়োজন হয় না। তারপরও আমি আপনাদের, একজন মানুষ ভুল করবে, সে তার চলার পথে, কর্মের পথে ভুল করতে পারে, ভুলটা ততটুকু যতটুকুকে ক্ষমার যোগ্য। কিন্তু ক্ষমার অযোগ্য যখন হয়ে যায়, তখন এটাকে ভুল বলা হয় না, তখন এটা হয়ে যায় অপরাধ। সুতরাং এই অপরাধের শাস্তি হিসাবে এই সকল মানুষদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। এই সকল মানুষেরও হাজারো হাজারো মুরিদ রয়েছে যারা এই বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করবে। তারা বলবে যে এই বিষয়ের কোনো প্রমাণ নাই, এই বিষয়ের কোনো রেফারেন্স নাই। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখন স্ক্রিনের নিচ দিয়ে এই যেই মাদ্রাসা থেকে এই রফিকুল বিন আবু সাইদ বা রফিকুল ইসলাম বিন সাইদ, এই ব্যক্তিটি যেই মাদ্রাসা থেকে অর্থ আত্মসাৎ করেছে, এই মাদ্রাসার নাম, ঠিকানা এবং বিস্তারিত দেওয়া আছে। কেউ যদি মনে করেন যে এই বিষয়টি প্রমাণ করবেন, তাহলে নিজ দায়িত্বে আপনারা এই মাদ্রাসায় যোগাযোগ করবেন, খোঁজ নিয়ে প্রমাণ করবেন। এখানে আমি যে সোর্স দেখিয়েছি, এখানে আমার ব্যক্তিগত কোনো কথা বলিনি। এখানে তার সেই মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি জেনারেল, সম্মানিত সভাপতি, ক্যাশিয়ার সহ সবাই উপস্থিত ছিলেন এবং সবাই এই বিষয়টি অনলাইনের মধ্যে বলেছেন। তার একটি কারণ, সেটি হলো মানুষের মাঝে সচেতনতা তৈরি করা। এই সকল মানুষদেরকে গ্রিন ওভারে প্রত্যাখ্যান করা মানুষের ইমানি দায়িত্ব। এরকম অসংখ্য বাটপার রয়েছে যারা মাদ্রাসার কথা বলে, এতিমখানার কথা বলে হাজার হাজার কোটি টাকা নিয়ে নিজেদেরকে সহি দাবি করে, সবাই তো নিজেদেরকে সহি দাবি করে, এভাবে নিজেদেরকে সহি দাবি করে, নিজেদেরকে আহবার এবং রোহবার দাবি করে হাজার হাজার কোটি টাকা মানুষের কাছ থেকে আত্মসাৎ করে নিয়ে নিজেরা নিজেদের আখের গোছাচ্ছে এবং সাধারণ মানুষের মাঝে এতিম, অসহায়, দুস্থ, দরিদ্র, অভাবগ্রস্ত মানুষের মধ্যে সামান্য কিছু অর্থ পাঠিয়ে দিচ্ছে। সুতরাং আপনারা একজন মানুষের কাছে টাকা দেওয়ার আগেও সাবধান হবেন। যদি পারেন আপনার আশেপাশে যে সকল অভাবী, অভাবগ্রস্ত, অসহায়, দরিদ্র, দুস্থ এবং অভাবগ্রস্ত মানুষ রয়েছে, সে সকল মানুষের কাছে ফিজিক্যালি সশরীরে গিয়ে টাকা দান করবেন। আপনি আপনার বাড়ির আশেপাশে যে সকল মানুষ অসহায়, অভাবগ্রস্ত আছে, তাদেরকে স্বহস্তে নিজে গিয়ে তাদেরকে দান করুন, তাদেরকে সহযোগিতা করুন। এইটি হবে আপনার জন্য একমাত্র কল্যাণকর সহযোগিতা, কল্যাণকর দান। আর আপনি যখনই মানুষের হাতে টাকা পৌঁছিয়ে দিবেন, সেটা হোক মসজিদের নামে অথবা মাদ্রাসার নামে অথবা কোন এতিমখানার নামে, ঠিক এভাবেই এই যে রফিকুল ইসলাম সাইদ যেভাবে টাকা লোপাট করে আত্মসাৎ করে হাজার হাজার কোটি টাকা সে কামিয়েছে, ঠিক এভাবেই টাকাগুলো মানুষের পকেটে চলে যাবে। সুতরাং আসুন নিজে সচেতন হন এবং জাতিকে সচেতন করুন। এরকম প্রতারক, অর্থ লোপাটকারী, বেঈমান, ভণ্ড, আত্মসাৎকারীদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমাদের জাতিকে রক্ষা করুন এবং সেই সাথে এই সকল মানুষদেরকে চিহ্নিত করে সারা দুনিয়া মানুষকে সচেতন হওয়ার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।